السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا. ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. صدق الله العلي العظيم وصدق رسولنا النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ইশা জামাতের সাথে আদায়ের পরে ধারাবাহিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 185তম পর্বে বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সংক্ষেপে আলোচনা শুনব সূরাতুন নিসার 131 এবং তৎপরবর্তী আয়াত থেকে ইনশাআল্লাহ। পরপর 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ধরনের একই অর্থ বিশিষ্ট আয়াত নাজিল করেছেন। যে 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব, একচ্ছত্র অধিপতি তিনি, এই বিষয়গুলো তুলে ধরেছেন। এই আয়াতগুলোর অর্থ আমরা যারা নিয়মিত তাফসীর শুনি, নিয়মিত যারা তাফসীরে বসি, নিয়মিত যারা তরজমা বোঝার চেষ্টা করি, আয়াতগুলো কম বেশি সবাই জানি, শুনি। যেমন প্রসিদ্ধ আয়াত যেটা আমি শুরুতেই তেলাওয়াত করলাম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াত আমরা সবাই, যেহেতু এখানে তাফসীর মাশাআল্লাহ সবাই কম বেশি বসি, বিভিন্ন জায়গায় ওয়াজ শুনি, এই আয়াতের অর্থ আমাদের মোটামুটি জানা আছে। লিল্লাহ মানে আল্লাহর জন্য, আল্লাহর জন্য অবধারিত, নির্ধারিত। মালিকানা বোঝায় লাম হরফ, এটা একটা অব্যয় লাম। লিল্লাহ আল্লাহ শব্দের শুরুতে আসে, বিভিন্ন শব্দের শুরুতে আসে। এর অর্থ হলো আল্লাহর মালিকানা। আল্লাহর মালিকানা কি কি জিনিস? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে এবং জমিনে যা কিছু রয়েছে।
অর্থাৎ আল্লাহ বাদে আমি আপনি আরশ করছি। আল্লাহ তাআলার যে আরশ, মহান সৃষ্টি, সবচেয়ে বড় সৃষ্টির নাম কি? আরশে আজিম। আরশে আজিমের স্রষ্টা তিনি, রব্বুস সামাওয়াত, আসমানের স্রষ্টা তিনি, রব্বুল মালাইকা, ফেরেশতাদের স্রষ্টা তিনি, প্রতিপালক তিনি। এই সকল কিছুর মালিকানা তার। এই সকল কিছুর, আমরা যে সামান্য ভূখণ্ডের মালিক হই, সামান্য 1%, 2%, 2.5%, 3%, 10%, এই নিয়ে আমাদের মালিকানাকে আরেকটু আরেকটু এক হাত এক বিঘত সম্প্রসারণের জন্য নিজের ভাইকে হত্যা করে ফেলি। অথচ আল্লাহ বলেন, এক বিঘত কেন, পুরো জমিনের মালিক তুমি হয়ে যাও, এটার কোনো কাজে আসবে না, বরং মালিকানা আমার কাছে ফিরে আসবে। যত রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি রেজিস্ট্রি করেন, যা কিছু করেন, মালিকানা আপনার থাকবে না, চলে যাবে। ধরে রাখতে পারছে কেউ? মারা যাওয়ার সাথে সাথে মালিকানা চলে যাচ্ছে, চলে যাবে। একমাত্র নিরঙ্কুশ একচ্ছত্র মালিকানা কার? এই কথা আল্লাহ 3 বার এই পরপর আয়াতে বলছেন। সেই মালিকানা ওয়ালা আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দান করেছিলেন তাদেরকে এবং তোমাদেরকে, উভয় কিতাবধারী সম্প্রদায়কে নির্দেশ দিচ্ছেন, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আনিত্তাকুল্লাহ, যদি ভয় না করো, তারপর আবার এসে একই আয়াত, ওয়া ইন তাকফুরু, যদি তোমরা নাশকরি করো, কুফরি করো, ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তবে জেনে রাখো আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু মালিকানা কার? ওয়া কানাল্লাহু গানিয়ান হামিদা, আর আল্লাহ হলেন অমুখাপেক্ষী প্রশংসিত। আমি আপনি প্রশংসা না করলে তেমন কিছু আসবে যাবে না। আমাদের চেয়ে আমরা যাদেরকে দেখি না তাদের সংখ্যা অনেক বেশি। আমরা যাদেরকে দেখি না তাদের সংখ্যা কি? আল্লাহ তাআলা বাইতুল মামুর, যে মক্কা, যে কাবা শরীফ, এই কাবা বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত রয়েছে বাইতুল মামুর, আল বাইতুল মামুর। সেই বাইতুল মামুরকে কেন্দ্র করে প্রতিনিয়ত একসাথে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কাবা আমরা জগৎবাসী মানুষ তাওয়াফ করি, আর সেই বাইতুল মামুর তাওয়াফ করে কারা? এখানে অনেক মানুষ আছেন যারা একাধিকবার হজ উমরা করে আসছেন। আছেন এমন? আছেন, অনেকে আছেন যে একাধিকবার। কে কে আছেন এমন দেখি যে একাধিকবার করছেন? মাশাআল্লাহ। আর একবার করে করছেন? মাশাআল্লাহ। ভাই 2 বারও আছে, আলহামদুলিল্লাহ, একবার হয়েছে। তো চাইলে আবারও যেতে পারেন। যারা একবার গিয়েছেন তার একাধিকবার যাওয়ার সুযোগ আছে। কেউ 40 বার, 50 বার। ইমাম আযম আবু হানিফা, উনি 50-এর মতো, ঠিক 50 বা তার চেয়ে বেশি সংখ্যায় উনি হজ করেছেন। এরকম অনেক আছে, অনেকের জীবনীতে আছে। এটা সম্ভব, এটা কি সম্ভব। কিন্তু বাইতুল মামুর যেখানে 70,000 ফেরেশতা তাওয়াফ করে, যারা একবার তাওয়াফ করেছে কিয়ামতের আগে দ্বিতীয়বার তাওয়াফের সুযোগ পাবে। নতুন নতুন ফেরেশতা 70,000 করে প্রতিনিয়ত আসতেছে। আজকে একবার হয়ে গেছে তাওয়াফ, আবার নতুন করে 70,000, আবার নতুন করে 70,000, আবার নতুন করে 70,000। যারা হজে গিয়েছেন 40 দিনে, শুধু তো একবার না, আমরা তো কয়েকবারই তাওয়াফ করার সুযোগ পাই, উমরা করার সুযোগ পাই, পাওয়া যায় না? একবার তাওয়াফ করে আসলে, এখন হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণের জন্য মানুষের চাপের কারণে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু বাইতুল মামুরে দ্বিতীয়বার সুযোগ নেই, একবার চান্স। কয়বার? একবার। তো তাদের সংখ্যা বেশি না আমাদের? প্রত্যেকটা মাখলুকের, যাদেরকে আমরা অনুভব করি বা না করি, এই যে জড় পদার্থ, সবগুলো তাসবিহ জপে কার? হাদিসের মধ্যে আসছে এই সকল মাখলুকাতের একটা নির্দিষ্ট তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাসবিহ। এটা তাদের তাসবিহ, এটা তাদের তাসবিহ প্রতিনিয়ত জপে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন সেভাবে। এজন্য বলেছেন, ওয়া কানাল্লাহু গানিয়ান হামিদা, যদি তোমরা কুফরি করো, আল্লাহ গানি, আল্লাহ অভাব মুক্ত, হামিদ, তিনি প্রশংসিত। তোমরা করো বা না করো, আমার প্রশংসা করার মতো বহু বহু মাখলুকাত আছে, বহু মাখলুকাত আছে। এরপর আবারও 3য় আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আসমান সমূহে যা কিছু রয়েছে এবং জমিনে যা কিছু রয়েছে
সব কিছুর মালিকানা আল্লাহর জন্য। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ রাব্বুল আলামিনই হলেন ওকিল হিসেবে, তত্ত্বাবধায়ক হিসেবে যথেষ্ট। আল্লাহ যার জন্য হয়ে যায়, তার কোনো কিছুর প্রয়োজন আছে? আমরা বন্ধু বানাইবো কাকে? আল্লাহকে। এবং ভয় করব কাকে? মান খাফাল্লাহ খাফাহুল্লাহু কুল্লু শাই। এটা মূলনীতি, যে আল্লাহকে ভয় করবে তাবৎ মাখলুকাত তাকে ভয় করবে। আপনি একজনকে ভয় করেন, একটা সত্তাকে, সেই সত্তার নাম কি? একজন, বাস বেছে নিলেন একটা সত্তা, একটা জাত। আমি আল্লাহকে ভয় করব, আর কাউকে না। পুরো মাখলুকাত আপনাকে ভয় করতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের ছায়ায় তরবারিকে ঝুলিয়ে রেখে বিশ্রাম নিচ্ছিলেন, সেখানে কেউ নাই, আশপাশেও কেউ নাই, সাহাবীদের তাবু একটু দূরে ছিল। তো সেই জায়গায় দূর থেকে একটা কাফের দেখছে এটা মুহাম্মদকে কতল করার সর্বশেষ একটা সর্বোত্তম সুযোগ। সে দৌড়ে এসে তরবারিটা নিয়ে, মোহাম্মদ আপ তুমকো কোন বাঁচায়েগা, এবার আমার হাত থেকে মোহাম্মদ তোমাকে কে বাঁচাবে? বলেন তো, বাঁচার মতো আসলে কেউ ছিল সেখানে? কেউ নাই। কিন্তু উনি ভয় করতেন একমাত্র কাকে? উনি বলছেন আল্লাহ, একটা শব্দ বলেছেন। কি বলেছেন? ওই কাফের হাত কাঁপা শুরু হয়ে গেছে, তরবারি কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেছে। ওই যে মান খাফাল্লাহ খাফাহুল্লাহু কুল্লু শাই, যে আল্লাহকে ভয় করবে, এই তরবারি পর্যন্ত তাকে ভয় করবে। যে কার উপরে আমি তরবারি চলবো? তরবারির ধারের কোনো ক্ষমতা আছে? যে আল্লাহ মানা করে দিয়েছেন তার উপরে তরবারি চলবে, এই সব ক্ষমতা আছে? নেই। এরপর আল্লাহ রসুল এবার তরবারি নিয়েছেন। আল্লাহ রসুল তার পাল্টা জবাব দিয়েছেন, এবার তোমাকে কে বাঁচাবে? বলছে মোহাম্মদ, তোমার হাত থেকে বাঁচানোর মতো আমার কোনো সক্ষমতা কারণ নাই। আমি যাদের উপাসনা করি, ইবাদত করি, কারোই সে সক্ষমতা নেই। তখন আল্লাহ রসুল তাকে মাফ করে দিলেন এবং বললেন, আমার এই গন্তব্য, আমার এই অবস্থানের কথা তুমি কাউকে বলবা না। চলে গেছে। চাইলে তো তাকে মারাটা বৈধ ছিল, রহমতের নবী তাকে মারেন নাই। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহই হলেন ওকিল হিসেবে, তত্ত্বাবধায়ক হিসেবে যথেষ্ট। তত্ত্বাবধায়ক হিসেবে যথেষ্ট কে? এরপর একটু শক্ত কথা বলতেছে। আমরা অনেক সময় নিজেদেরকে অনেক কিছু মনে করি, যে আমি ইমানদার, আমার সব কিছুই মনে হয় মাফ। আল্লাহ কি বলেন দেখেন, এইবার একটু ধমক দিয়ে বলতেছে, ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কাফের মুসলিম সকলে এর মধ্যে অন্তর্ভুক্ত, যদি তিনি তোমাদেরকে চান মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন, ওয়ায়াতি বিআখারিন, আরেক নতুন সম্প্রদায় এখানে সৃষ্টি করবেন। অন্য আয়াতে আসছে, যদি তিনি চান তোমাদেরকে ধ্বংস করে তোমাদের চেয়ে উত্তম সম্প্রদায় সৃষ্টি করবেন, যারা তোমাদের মতো অবাধ্য হবে। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম কিনা? ওয়া কানাল্লাহু আলা যালিকা কাদির, এটা করতে আল্লাহ রাব্বুল আলামিন কাদির, সক্ষম। আজকে এই যে পয়লা বৈশাখ যাচ্ছে আমাদের সামনে, পয়লা বৈশাখ সবাই তো কম বেশি সবার চোখে পড়ছে। কি হচ্ছে এখানে? আল্লাহর বিরুদ্ধে যত কাজ করা দরকার সবই হচ্ছে। এটা আমাদের বাঙালি সংস্কৃতি বলে বলে এই সমস্ত উদযাপনগুলো করা হচ্ছে। এই পয়লা বৈশাখের উৎপত্তি তো বেশ কিছুদিন আগে, এটা আবার বাঙালি সংস্কৃতি হয় কেন? মুসলমানদের আগমনের আগে তো আর হয়নি। নববর্ষের সূচনাই তো পড়ে মোগল সাম্রাজ্যের সময় এটার উৎপত্তি। এরপরে এই ধরনের উদযাপন, এটা হিন্দুয়ানি কালচারের সাথে সংমিশ্রণ হয়ে এটার উদযাপন শুরু হয়েছে। এখন এতদিন যারা এই পয়লা বৈশাখের বিরোধিতা করত, আজকে তারা ইসলামিক ভার্সনে পয়লা বৈশাখ উদযাপন করে যাচ্ছে। আজকে তারা কিভাবে ইসলামিক ভার্সন নিয়ে আসছে, আপডেট ভার্সন। যে এতদিন হারাম ছিল, মঙ্গল শোভাযাত্রা বলা হচ্ছিল, মঙ্গল শোভাযাত্রা, এখন আমরা এটা নাম দিয়েছি বৈশাখী শোভাযাত্রা। মঙ্গল টঙ্গল আর দরকার নেই, বৈশাখী। এতদিন এটা হারাম ছিল, আমরা বিরোধিতা করেছি, এখন আমরা হুজুরের সহ এটা করব। এতদিন পর্যন্ত এটা হারাম ছিল যাদের কাছে, তাদের কাছে এখন একটা শ্রেণী যারা ইসলামের কথা বলে, ইসলামের পক্ষের কথা বলে, মুসলমানদের লিডারশিপ যারা গ্রহণ করতে যাচ্ছে, তারা এখন এটাকে আপডেট ভার্সনে নিয়ে নিজেদের মতো মডিফাই করে এটাকে বলছে হালাল পদ্ধতিতে উদযাপন। এটা কি হালাল হয়ে যাবে? হালাল। তার মানে আমরা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করতে পারছি না।
আপনার এমন দায়িত্ব নেওয়ার কি দরকার যেটার যথাযথ হক আপনি আদায় করতে পারবেন? আমি যদি মুসলিম লিডার হতে যাই, আমাকে পরিপূর্ণ ইসলামী আইন অনুশাসন মানার মতো দক্ষতা, যোগ্যতা এবং এটাকে ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা এবং এটাকে প্রতিরোধ করার মতো, এটার বিপক্ষে যত শক্তি আসবে সেটাকে ধারণ করার মতো নিজের মানসিক দক্ষতা তৈরি করতে হবে আগে। আপনি যদি না পারেন, আপনার বাবা হওয়ার যোগ্যতা না, যদি আপনার সন্তানকে আপনি তাকে প্রোটোকল দিতে না পারেন। আপনি বাবা হচ্ছেন, আপনার সন্তান আছে, আপনার সন্তানকে যে কেউ এসে একটা ঘুষি দিল, আপনি কিছু বললেন না, না আবার কোনো ক্ষতি হয়ে যায়। আপনার সন্তানকে একটা গালি দিল, আপনার স্ত্রীকে গালি দিল, আপনি কোনো প্রতিবাদ করলেন না, আপনি কি আদর্শ পুরুষ হতে পারছেন? পারেন না। তার মানে এই লোকের জন্য বিবাহ করাই ঠিক হয় নাই, একটা নারীর দায়িত্ব নেওয়াটাই ঠিক হয় নাই, একটা সন্তানের দায়িত্ব নেওয়াটাই ঠিক হয় না। কারণ সন্তানের দায়িত্ব হলো তাকে হেফাজত করা। বাবা হিসেবে সন্তানের এটা দায়িত্ব। আপনি যেখানে মুসলিম লিডারশিপ গ্রহণ করেছেন, গ্রহণ করতে যাচ্ছেন, ইসলামী হুকুমত বিভিন্ন ভাবে ইসলামী দল আপনি নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন, ইসলামকে ধারণ করতে হলে এর মোকাবেলা সারা বিশ্বের বিরোধী শক্তিগুলো স্রোতের মতো আসবে। সেটাকে ধারণ করতে হলে যে সক্ষমতা দরকার, যে যোগ্যতা দরকার, মানসিক ভাবে যে প্রস্তুতি দরকার, সেটা যদি আপনার না থাকে, ওই দায়িত্ব আপনি নিতে চান। যদি এমন হয় যে আপনি সেই দায়িত্ব নিতে গিয়ে আপনার কম্প্রোমাইজ করতে হয়, ইসলামকে ভুল ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করতে হয়, তাহলে আপনার তো দায়িত্ব নেওয়ার দরকার নেই। দরকার আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আজকে এই ফিতনা সারা দেশে ছড়ায় পড়ছে, যেটা গত বছরও ছিল না, যেটা গত বছরও ছিল না। অনেক দাড়ি টুপি ওয়ালা হুজুররা পর্যন্ত এখন এটা উদযাপন করে যাচ্ছে। তার মানে কি এটা হালাল হয়ে গেছে? বলেন হালাল হয়ে গেছে? এটা ইসলামী ভার্সন আবার কি? হালাল বুঝছিল তার কি? এটা হারাম তো হারামই। হারাম আবার মানুষ ভিন্নতার কারণে এটাকে হালাল হয়ে যায়, হালাল হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস, যদি তিনি চাইতেন তোমাদেরকে ধ্বংস করে আরেক সম্প্রদায়কে নিয়ে আসতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে সক্ষম। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়ার ভোগ বিলাসিতা চায়, দুনিয়ার পুরস্কার চায়, সে যেন জেনে রাখে আল্লাহর কাছে শুধু দুনিয়া নয়, দুনিয়া আখিরাত উভয়ের পুরস্কার রয়েছে। আমরা শুধু চাই কোনটা? দুনিয়া চাই, শুধু দুনিয়া। দুনিয়াকে কেন্দ্র করে আমাদের সকল কিছু উদযাপিত হয়, সকল আয়োজন অনুষ্ঠান দুনিয়াকে কেন্দ্র করে। দুনিয়ার সামান্য ক্ষতি হয়ে গেলে আমরা যে পরিমাণ অস্থিরতার শিকার হই, কান্নাকাটি করি, মানুষের ধন্যাধরি, দিনের বৃহৎ অংশ ছুটে গেলেও আমরা ওই পরিমাণ আফসোস করি আফসোস, সামান্য আফসোস আসে না। অথচ আফসোস হওয়ার দরকার ছিল দিন ছুটে গেলে। তা আমরা দুনিয়ার জন্য পাগল করা হয়ে গেছে, দুনিয়ার জন্য, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার ভোগ বিলাসিতা, সবকিছু দুনিয়া কেন্দ্রিক। ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা, তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ন্যায়পরায়ণতার সাথে আল্লাহর জন্য সাক্ষী দান করো। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও সেই সাক্ষ্যদান তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, নিজেদের বাবা মায়ের বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তারপরও সাক্ষ্য হবে ন্যায় ইনসাফের উপর। কিসের উপর? ন্যায় ইনসাফের উপর। সাক্ষ্য, এখানে একটা নতুন মাসআলা আসছে। সাক্ষ্য দান এটা হলো আপনি একজনকে সার্টিফিকেট, সাক্ষ্য মানে সার্টিফিকেট দিচ্ছেন সেই লোকটা ভালো বা মন্দ। এটা যদি নিজের বিরুদ্ধে যায়, আল্লাহ বলেন আনফুসিকুম, নিজের বিরুদ্ধে গেলে, নিজের বাবা মায়ের বিরুদ্ধে গেলে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলে সত্য সাক্ষ্য তোমার দিতে হবে। যদি সত্য সাক্ষ্য দিতে না পারেন সেখানে চুপ থাকবেন, কিন্তু সাক্ষ্য দিতে হলে কি করতে হবে? সত্য সাক্ষ্য দিতে হবে। ইয়াকুন গানিয়ান আও ফাকিরা, এখন দুইটা সুরত হতে পারে। আপনি যার পক্ষে নিয়ে সাক্ষ্য দিতে যাচ্ছেন বা বিপক্ষে, অনেক সময় এমন হতে পারে লোকটা প্রভাবশালী, আমি তার বিপক্ষে গেলে হয়তো আমার ক্ষতি হবে। আবার উল্টাও হতে পারে, লোকটা দরিদ্র, আপনি ভাবলেন লোকটা দরিদ্র, আমি যদি তার পক্ষে একটা মিথ্যা সাক্ষ্য দিই লোকটার উপকার হয়ে যায়, না, এটাও করা যাবে না। দরিদ্রতার দুর্বলতাকেও গ্রহণ করা যাবে না, আর ধনীর প্রভাবকেও গ্রহণ করা যাবে না। আল্লাহ বলেন ফাল্লাহু আউলা বিহিমা, ধনী
গরিব, এটা আমিই বানিয়েছি, তাদের প্রতি কতটুকু কি করা দরকার এটা আমি ভালো জানি। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ইনসাফ থেকে দূরে সরে এসে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। ওয়া ইন তালবু আও তু'রিদু, যদি তোমরা প্রবৃত্তির অনুসরণ করে সত্য থেকে বিচ্যুত হও অথবা সত্য থেকে সরে আসো, ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, জেনে রাখো তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবকিছু জানেন। এরপর আরেকটা চমৎকার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। তোমরা ঈমান আনো কার প্রতি? বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং সেই কিতাব অর্থাৎ আল কোরআনের প্রতি, যে আল কোরআন তার রাসূলের উপর তিনি নাযিল করেছেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং সেই সকল কিতাবের প্রতি যা তিনি ইতিপূর্বে নাযিল করেছেন। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, বর্তমান পূর্ববর্তী সকল কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আর যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর সাথে কুফরি করবে, তার ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, তার কিতাবকে অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, তার রাসূলকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে অস্বীকার করবে, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে দূরবর্তী গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। এখানে ঈমানের যে মৌলিক 6টা বিষয়, 5টা বিষয় চলে আসছে, আল্লাহ, ফেরেশতা, কিতাব, পরকাল এবং হলো রাসূল। একটা আসে না, সেটা হলো তাকদীরে বিশ্বাস। ঈমানের মোট 6টা অংশ রয়েছে। কয়টা? 6টা। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস এবং পরকালের বিশ্বাস। এই 5টা এখানে আসছে। আসলে কোনটা? তাকদীরের বিষয়টা। এটা কোরআনের অন্য জায়গায় আবার তাকদীরের কথা আসছে। এটা যারা করবে, যারা অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, দূরবর্তী গোমরাহ, গোমরাহির নিমজ্জিত অন্ধকারাচ্ছন্ন গোমরাহির মধ্যে তারা পড়ে যাবে। অনেক মানুষ আছে, অবস্থা যদি ঘুরে তারাও ঘুরে, অবস্থার সাথে সাথে দল পরিবর্তন করে। আছে না মানুষ, যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলে কনভার্ট হয়ে যায়। এটা তো আমরা দেখি, সবসময় দেখি, যেই দল আসে ওই দল। মানুষ তো আর বাংলাদেশ থেকে বের হয়ে যায় না, যেই দল যখন আসে ওই দলে সবাই কি হয়ে যায়? কনভার্ট হয়ে যায়। তো যখন দেখে যে মুসলমানদের জয় হচ্ছে, এই যুদ্ধে মুসলমানরা জিতবে, মুনাফিকরা ওই দলের সাথে মিশে। আবার যখন দেখে যে না, এই যুদ্ধে মুসলমানদের জয় লাভ করার সম্ভাবনা খুব ক্ষীণ, তখন আবার তারা তাদের মুনাফিক বন্ধু যারা আছে, কাফের যারা আছে, ইহুদি যারা আছে, তাদের সাথে মিশে। তো ঈমানের মধ্যে তাদের দোদুল্যমান অবস্থা, একবার এই দিকে পা রাখে, একবার ওই দিকে পা রাখে। আল্লাহ এদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, যারা ঈমান আনলো অতঃপর কুফরি করলো, সুম্মা আমানু সুম্মা কাফারু, এরপর আবার ঈমান আনলো আবার কুফরি করলো। ঈমান আনছে, কুফরি করছে, ঈমান আনছে, কুফরি করছে। সুম্মা ইজদাদু কুফরা, এরপর কুফরিতে আরো বৃদ্ধি করতে থাকলো। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং সত্য সঠিক পথ তাদেরকে দেখাবেন না। কারণ এরা নির্দিষ্টভাবে আল্লাহর পথকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরে নেই, সুবিধাজনক ভাবে তারা আঁকড়ে ধরছিল। ঈমান আনছে, দেখছে যে সুবিধা, গনিমতের মাল পাওয়া যায়, মুসলমানদের সাথে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া যায়। অনেকে মসজিদে আসে জিলাপির জন্য, আসে না? যে মসজিদে আজকে মানে বিরিয়ানি আসে, কি জন্য আসে? যে বিরিয়ানি দেখছে যে ডেক ঢুকতেছে, একটা মসজিদে ডেক ঢুকতেছে, নামাজে দেখা যায় না, চলে আসছে। ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি হয়, এই সবাই ঘড়ির দিকে তাকানো শুরু করে দিচ্ছে, কেন দেরি হলো? কিন্তু যদি ওই লোকটি আপনি বসায় রাখতে পারবেন, যদি বলেন যে আজকে বিরিয়ানি আসতে একটু 10 মিনিট দেরি হবে, সবাই না, যে দোয়া হচ্ছে একটু সবাই বসেন, 10 মিনিট দেরি হবে, কোনো কথা চলবে না মসজিদে, দেখবেন সবাই তসবিহ জপতেছে, আলহামদুলিল্লাহ, সুবহান, আছে না নাই? কিন্তু ইমাম সাহেবের 1 মিনিট দেরি আবার সহ্য হয়। এটা বাস্তব। আমরা দিনটাকে, আপনি যে 1 মিনিট, হ্যাঁ হয়ে যেতে পারে দেরি, ওই 1 মিনিট যতক্ষণ আপনি মসজিদে বসে থাকবেন ততক্ষণ কিসের সওয়াব? নামাজের সওয়াব হচ্ছে, নামাজের সওয়াব, নামাজের সওয়াব হচ্ছে। নামাজ ইন্তেজারুস সালাহ, নামাজে যে অপেক্ষা করাটা, এটা নামাজের সওয়াবে পরিগণিত হচ্ছে। তো আমাদের অবস্থা যেন এই দোদুল্যমান না থাকে। আজকে খোলাসা কথা হলো, আমরা আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে স্বীকার করব এবং আল্লাহকেই ভয় করব সবকিছুর ক্ষেত্রে। আপনি ততটুকু গ্রহণ করেন
যতটুকু গ্রহণ করলে আপনার ঈমানের জন্য হুমকি না হয়। আপনি এমন এক ব্যবসা নিয়েছেন, বিশাল ব্যবসা, অনেক বড় ব্যবসা, এখন আপনাকে বলা হলো নামাজে আসেন, তখন আপনি বললেন যে ভাই ব্যবসা তো ক্ষতি হয়ে যাবে। আপনাকে এত বড় ব্যবসা নিতে কে বলছে? বলছিল কেউ? আপনি তো নিজে চাপায় নিছেন, তো ছেড়ে দেন। আপনি এমন এক চাকরিতে ঢুকছেন যেখান থেকে সুদ থেকে বের হয়ে আসতে পারে না, কে বলছে আপনাকে এই সুদি কারবারে জড়াইতে? আপনি এমন এক দায়িত্ব নিয়েছেন যেই দায়িত্বের কারণে নামাজ আসতে পারেন না, যেই দায়িত্বের কারণে ইসলামী হুকুমত আপনি পালন করতে পারেন না, সেই দায়িত্ব নেওয়ার জন্য কে বলেছে? একই কথা মুসলিম লিডারদের ক্ষেত্রে, আপনাকে এই নেতৃত্ব কে নিতে বলেছে যেখানে আপনি পুরো ইসলামকে ধারণ করতে পারেন? ইসলামকে যেখানে আপনার কাটছাট করতে হয়, ইসলামকে আপনার মতো ব্যাখ্যা করতে হয়, ইসলামকে যেভাবে খুশি পশ্চিমাদেরকে খুশি করে মডিফাই করে মডারেট ইসলাম উপস্থাপন করতে হয়, সেই নেতৃত্ব তো আপনার নেওয়া দরকার ছিল না। আপনি যখন পরিপূর্ণ ইসলামকে ধারণ করবেন তখনই আপনি নেতৃত্ব নেবেন। আল্লাহ রসুলের সামনেতে দৃষ্টান্ত ছিল, যখন মক্কায় তার সাহায্যকারী কেউ ছিল না, সকলে তার শত্রু হয়ে যাচ্ছিল, একমাত্র কারণ, শত্রু হওয়ার কারণ কি ছিল? কারণ কি দুইটা ছিল না একটা? শুধু তাওহীদের দাওয়াত। তখন আবু তালেবের কাছে এসে মক্কার বড় বড় নেতারা এসে বলল, তোমার ভাতিজারে থামাও, এই কথা শুনতে আর ভালো লাগে না, আমরা যাদের উপাসনা করি তাদের গালমন্দ সে করে। সে কি চায় তাকে জিজ্ঞেস করো তো। সুন্দরী নারী চায়, আরবের সবচেয়ে সুন্দরী, সেটা এনে দেব। যদি নেতৃত্ব চায় তাহলে আমাদের কুরাইশ বংশের গৌরব মুহাম্মদ, নেতৃত্ব দিয়ে দিব তার কাছে। তখন আবু তালেব এসে যখন বললেন ভাতিজাকে, ভাতিজা আমি আর পারতেছি না, কতক্ষণ আর ট্যাকেল দিব, তুমি একটা কিছু করো। তখন ভাতিজা কি জবাব দিচ্ছেন? কম্প্রোমাইজ করছেন? নেতৃত্ব নিতে পারতেন, ক্ষমতা নিতে পারতেন, ক্ষমতা মাকসাদ না। অনেক নবী ছিলেন যারা নবুয়ত লাভ করেছেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন। এটা মনে রাখতে হবে, ইসলাম উসুলগুলো বুঝতে হবে, এখানে কম্প্রোমাইজের জায়গা নাই। তখন আল্লাহ রসুল বললেন, দু চোখ বেয়ে তার পানি চলে আসলো, দু চোখ বেয়ে পানি চলে আসছে। বললেন, চাচা এতদিন তো আপনার একটা সহযোগিতা পেয়েছি, আজকে আপনিও আমাকে বলতেছেন যে তাদের সাথে কম্প্রোমাইজে যাওয়ার জন্য। শুনে রাখুন, আপনি সহ সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায় এবং তারা আমার এক হাতে আসমানের সূর্য আরেক হাতে আসমানের চন্দ্র এনে দেয়, এরপর আমার যে মিশন কালিমার দাওয়াত, এখান থেকে ফিরে আসতে বলে, আমি মোহাম্মদ রসুল্লাহ হয় আমার কাজে আমি সফল হব, আর না হয় আমি আমার এই পথে আমি শহীদ হয়ে যাব। দেখাই গেছেন। আপনাকে কে বলছে নেতৃত্ব গ্রহণ করার জন্য? কে বলছে এই শোভাযাত্রায় যাওয়ার জন্য, যে শোভাযাত্রায় না গেলে আপনাকে নেতৃত্ব নিবে না? কে বলছে? এই নেতৃত্ব গ্রহণ করা দরকার ছিল কেন? আপনি যদি আপনার বিবির দায়িত্ব পরিপূর্ণ গ্রহণ করতে না পারেন, এই পুরুষের জন্য বিবাহ করা হারাম। বিবাহ করার স্তর আছে, স্বাভাবিক অবস্থায় বিবাহ করা সুন্নত, কিন্তু যেই পুরুষ স্ত্রীর হক আদায় করতে পারবে না, স্ত্রীর জিম্মাদারি আদায় করতে পারবে না, পর্দাপোশিদার সাথে রাখতে পারবে না, তার উপর জুলুমের আশঙ্কা হয়ে যাবে, তার দৈহিক চাহিদা মিটাইতে পারবে না, এই পুরুষের জন্য বিবাহ করাটা সুন্নত তো দূরের করা হারাম হয়ে যায়। তো এমন মুসলিম লিডারশিপ যারা গ্রহণ করে, নেতৃত্ব গ্রহণ করে, যারা ইসলামকে ধারণ করতে পারে না, তাদের নেতৃত্ব গ্রহণ করা হারাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশ কয়েকজন ভাই দোয়া চেয়েছেন।